আজকে 2024 সালে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। অনেকেই ভালো রেজাল্ট করে পাস করেছেন, কিন্তু অনেকের আশানুরূপ ফলাফল আসেনি এবং অনেকেই ফেল করেছেন। যাদের আশানুরূপ ফলাফল আসেনি এবং যারা ফেল করেছেন তাদের মন খারাপ করার কোনো দরকার নেই। আপনাদের খাতা পুনর্নিরীক্ষণের একটি সুযোগ রয়েছে। তো আজকে থেকে শুরু হচ্ছে পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন। যাদের আশানুরূপ ফলাফল আসেনি এবং যারা ফেল করেছেন তারা চাইলে খাতা রিকাউন্টের জন্য আবেদন করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে সঠিক নিয়মে কিভাবে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করতে হয় সেটি জানতে পারবেন এবং আপনি নিজেই সেটি আবেদনটি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে আবেদন শুরু হবে 13/5/2024 থেকে এবং 19/5/2024 তারিখ পর্যন্ত আবেদনটি করা যাবে। পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে 12 তারিখ এবং পুনর্নিরীক্ষণের আবেদনটি শুরু হবে 13 তারিখ থেকে, মানে আজকে থেকেই আবেদনটি শুরু হয়ে যাবে। তাই দেরি না করে খুব দ্রুত আবেদনটি করে ফেলবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার মাধ্যমে আপনি জানতে পারবেন যে কিভাবে এসএমএস এর মাধ্যমে খাতা পুনর্নিরীক্ষণের আবেদনটি করতে হয়। এছাড়াও খাতা পুনর্নিরীক্ষণের জন্য যত ধরনের ভুল ভ্রান্তি রয়েছে এবং ভয় রয়েছে সেগুলো দূর হয়ে যাবে ভিডিওটি দেখলে পর। তো দেখতে পাচ্ছেন মূল ভিডিও শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন যে এসএসসি পরীক্ষা 2024 এর ফল পুনর্নিরীক্ষণের নিয়মগুলি আবেদন করার সময় 13/5/2024 থেকে 19/5/2024। এলিটের প্রিপেড মোবাইল ফোন থেকে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC স্পেস বোর্ডের নাম 3 অক্ষর স্পেস রোল নম্বর স্পেস বিষয়কোড লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। অর্থাৎ আপনি আপনার মেসেজ অপশনে গিয়ে মোবাইলের প্রথমে লিখবেন RSC বড় হাতের, তারপরে স্পেস দিয়ে আপনার বোর্ডের প্রথম 3 অক্ষর নাম লিখবেন। আপনার যদি ঢাকা বোর্ড হয় তাহলে DHA, এভাবে আপনি যে বোর্ডে থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের প্রথম 3 অক্ষর লিখবেন। তারপর স্পেস দিয়ে আপনার রোল নম্বরটি লিখবেন সুন্দরভাবে যাতে ভুল না হয় এবং SMS করবেন 16222 নম্বরে। এখানে উদাহরণের কথা বলা হয়েছে ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থী রোল নম্বর 1 2 3 4 5 এবং গণিতে আবেদন করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে RSC DHA স্পেস DHA স্পেস রোল নাম্বার এবং 109 হচ্ছে এখানে সাবজেক্ট কোড। আপনি যে বিষয়ে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে চাচ্ছেন, যে বিষয়ে আপনার পরীক্ষা খারাপ হয়েছে বা রিকাউন্টিং করতে চাচ্ছেন সে বিষয় কোডটি এখানে দিতে হবে। তো ভালোভাবে বিষয় কোডটি এবং রোল নাম্বারটি দেখে আপনি এসএমএসটি সেন্ড করবেন 16222 নম্বরে। ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন প্রদান করা হবে। অর্থাৎ ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনি যে প্রথম এসএমএসটি পাঠাবেন সেই এসএমএস এর একটি ফিরতি এসএমএস আসবে। সেই এসএমএস এ আপনাকে একটি পিন নাম্বার দেওয়া থাকবে, আপনার নাম থাকবে, সাবজেক্ট কোড থাকবে, পিন নাম্বার থাকবে এবং কত টাকা চার্জ, পার সাবজেক্ট প্রতি কত টাকা চার্জ করা হবে সেটা থাকবে। এতে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে দ্বিতীয় একটি মেসেজ পাঠাতে হবে। তো আপনি যদি আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা থাকলে আপনি দ্বিতীয় একটি এসএমএস পাঠাবেন রিকাউন্টের জন্য। সেটি হচ্ছে RSC স্পেস ইএস স্পেস পিন নাম্বারটি লিখবে, তারপর কন্ট্যাক্ট নাম্বার যে কোনো মোবাইল অপারেটর লিখে সেন্ড করুন 16222 নম্বরে। এখানে একটি কথা মনে রাখবেন, দ্বিতীয় এসএমএস এ যখন আপনি কন্ট্যাক্ট নাম্বারটি দিবেন এই নাম্বারটা দিবেন আপনার নাম্বার এবং আপনার নাম্বারটি স্বকীয় একটি নাম্বার দিবেন যাতে পরবর্তী সকল ধরনের ইনফরমেশন আপনি আপনার নাম্বারে পেতে পারেন। যদি আপনি দোকান থেকে রিকাউন্টিং এর আবেদনটি করেন বা পুনর্নিরীক্ষণের আবেদনটি করেন সেক্ষেত্রে দোকানদারকে বলবেন যে দ্বিতীয় এসএমএস এর যে নাম্বারটি দেওয়া হবে সেই নাম্বারটি আপনার নিজের নাম্বার দিতে। এই প্রসেসের মাধ্যমে আপনি আবেদনটি করতে পারবেন। এরপর বলা হয়েছে যে উল্লেখ্য পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএস এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। অর্থাৎ আপনি একটি এসএমএস এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে মেসেজ অপশনে গিয়ে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে। যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য আপনার এলিটের প্রিপেড মোবাইল মেসেজ অপশনে গিয়ে RSC স্পেস DHA হচ্ছে বোর্ড স্পেস রোল নাম্বার স্পেস আপনার বিষয়ের কোডগুলো, মানে সাবজেক্টের কোডগুলো। আপনি যদি রিকাউন্টের জন্য একের অধিক সাবজেক্টে আবেদন করতে চান তখন আপনি মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RSC স্পেস বোর্ডের প্রথম 3 অক্ষর স্পেস আপনার রোল নাম্বার এবং আপনি স্পেস দিয়ে আপনার যে সাবজেক্টে আপনি রিকাউন্টিং এর জন্য আবেদন করতে চাচ্ছেন 101 102 107 108 এভাবে আপনার বিষয়ের কোডটি লিখে দেবেন। আপনি আপনার যে বিষয়ে আবেদন করতে চান সেই কোডটি এখানে লিখবেন। এবং এখানে বলা হয়েছে যে প্রতি সাবজেক্টের জন্য
পুনর্নিরীক্ষণের জন্য 150 টাকা করে চার্জ করা হবে। অর্থাৎ আপনি যদি একটি সাবজেক্টের জন্য আবেদন করেন তাহলে 150 টাকা কাটবে, এবং আপনি যদি একাধিক সাবজেক্ট বা 2টি সাবজেক্টের জন্য আবেদন করেন তাহলে 300 টাকা। এভাবে প্রত্যেকটি সাবজেক্টের জন্য 150 টাকা করে বৃদ্ধি পাবে। এভাবে আপনি আপনার কাছে যদি এয়ারটেল প্রিপেইড সিম থাকে তাহলে আপনি নিজেই এই আবেদনটি করতে পারবেন। আর যদি আপনার কাছে সিমটি না থাকে তাহলে সেক্ষেত্রে কোনো কম্পিউটার সাপোর্টেড দোকান থেকে আপনি আবেদনটি করে নিতে পারবেন, এবং আবেদনটি শুরু হবে কিন্তু কালকে থেকে 13/5/2024 থেকে। এখন বলে রাখি যে কিভাবে রিকাউন্টিংয়ের খাতাটি দেখা হয় এবং আপনাদের জানানো হয়। আপনি যখন আপনার খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবেন তখন কর্তৃপক্ষ আপনার খাতাটি রিকাউন্টিং করে আপনার খাতায় শুধুমাত্র আপনি যে নাম্বারটি পেয়েছেন সেই নাম্বারটি আবার তারা কাউন্ট করে, বা কোথাও কোনো নাম্বার মিসিং আছে কিনা বা কাউন্টিংয়ে ভুল হয়েছে কিনা সেটা তারা দেখে। নতুনভাবে কিন্তু আপনার মার্কিং করে না তারা, এবং নতুনভাবে আপনার খাতাটি তারা কাটেও না। শুধুমাত্র আপনি যে নাম্বারটি পেয়েছেন সেই নাম্বারটিকে কাউন্টিংয়ে ভুল হয়েছে কিনা বা কোনো প্রশ্নে নাম্বার দেওয়া হয়নি কিনা সেটা শুধুমাত্র তারা দেখে। এটা বুঝতে হবে যে আপনি যখন আবেদন করবেন শুধুমাত্র তখন কিন্তু তারা নাম্বারটি কাউন্ট করবে, নতুনভাবে আপনার খাতাটি দেখবে না। আরেকটি ভুল ভ্রান্তি রয়েছে যে অনেকের মাঝে, যে যারা 89 পেয়েছে তারা যদি বা 79 পেয়েছে তারা যদি রিকাউন্টিং এর জন্য আবেদন করে তাহলে তাদের মার্ক কমে যাবে কিনা। অ্যাকচুয়ালি পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করলে মার্ক কমে না, মার্ক বাড়ে। তাই নিশ্চিত থাকুন যে আপনি আবেদন করলে যে আপনি যে মার্ক পেয়েছেন সেটা থেকে কমে যাবে কিনা। রিকাউন্টিং এ কোনো মার্ক কমে না, এটি আপনি নিশ্চিত থাকতে পারেন। তো এইভাবে আপনি দেখে শুনে ভালোভাবে সার্কুলারটি পড়ে SMS দিয়ে আপনি আপনার রিকাউন্টিং এর আবেদনটি করতে পারবেন। রিকাউন্টিং এ প্রতি বছরই অনেকেরই রেজাল্ট পরিবর্তন হয়। আশা করছি আপনারা যারা আশানুরূপ ফলাফল পাননি বা যাদের ফলাফলে ফেল এসেছে তাদের রেজাল্টটি পরিবর্তন হবে। সবার হবে না হয়তো, বা ম্যাক্সিমামেরই হয়ে থাকে এরকম। প্রতি বছরই হয়, ম্যাক্সিমামেরই চেঞ্জ হয়ে থাকে। আশা করি অনেকেরই চেঞ্জ হবে। ভরসা রাখুন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য।